তো এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি নিয়ে আলোচনা করব। প্রপার্টির নাম হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে শব্দের অর্থ কি? প্রদর্শন। ডিসপ্লে মানে কি? প্রদর্শন। ওকে, এবার আমরা সিএসএস এর যতগুলো প্রপার্টি আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি হচ্ছে ডিসপ্লে। কারণ আপনার ডিসপ্লের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি ডিজাইন করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। ঠিক আছে, তো আসেন আমরা কিছু জিনিস দেখি, টেস্ট করি। আমি এখানে একটা এ ট্যাগ নিলাম। এ ট্যাগটা নেওয়ার পর আমি এখানে কিছু লেখা রাখলাম যে আমি, আরও একটা এরকম আরও কয়েকটা এ ট্যাগ নিলাম। তুমি, দেখতে পাচ্ছি, নিলাম হচ্ছে আমরা। আচ্ছা, এর সব কিছু নিলাম। এ ট্যাগের পরে আমি নিলাম হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে ইনপুট ট্যাগ। এই ট্যাগগুলো সম্পর্কে আমরা সবাই জানি, জানি না? ইনপুট টাইপ টেক্সট নিলাম, তারপর হচ্ছে আপনার নিলাম হচ্ছে ইনপুট, আচ্ছা ইনপুট বাদ দেন, বাটন। বাটন ট্যাগ নিলাম যে ক্লিক মি, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এরকম কিছু ট্যাগ নিলাম। আপনি একটু দেখেন ডিসপ্লেতে, মানে তারা স্ক্রিনে কিভাবে শো করে, তারা কিন্তু সবাই পাশাপাশি পাশাপাশি শো করছে, দেখতে পাচ্ছেন? দেখেন এখানে এগুলো সব হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগগুলো কি পাশাপাশি শো করছে। ইনপুট ট্যাগটাও কি পাশাপাশি শো করছে না? পাশাপাশি বাটন ট্যাগটা দেখেন, সেও তো পাশাপাশি শো করছে নাকি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিছু ট্যাগ আছে যেগুলো পাশাপাশি শো করে। আপনি এখানে একটা ছোট ইমেজ নিয়ে আসেন। আমাদের এখানে স্ক্রিনে দেখি আমরা কোনো ইমেজ আছে কিনা। একেবারে ছোট্ট একটা ইমেজ দরকার। এটা আমি একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, রাইট। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ব্যাচের মধ্যে আমি অন্য কিছু ছবি নিয়ে আসতে যাচ্ছি। এখানে কিছু ছবি আছে, ছবিগুলো নিয়ে আসতে যাচ্ছি আমি। ঠিক আছে, এগুলো বাচ্চা না, একটু বড় বড় ছবি নিয়ে আসলাম আর কি। আচ্ছা আচ্ছা, কিছু ছবি নিয়ে আসলাম। হ্যাঁ, কারণ আজকে আমাদের একটা প্রজেক্ট আছে, টিম মেম্বার সেকশন, সেখানে আমাদের ওদের লাগবে এমনিতে। এবার এই টি3 ছবিটাকে আমি নিয়ে আসি, অথবা টি1 ছবিটাকে নিয়ে আসি। দেখেন, আমি যদি এখন এই টি1 ছবিটাকে নিয়ে আসতে চাই তাহলে কোন ট্যাগ? আইএমজি ট্যাগ, ইমেজেস ফোল্ডার ভিতর টি1 ডট জেপিজি। এবার একটু রিলোড দেন। দেখেন আইএমজি ট্যাগের মাধ্যমে যখন আমি কোনো ইমেজ নিয়ে আসতেছি, তো সব এই ট্যাগগুলা ব্যবহার করার পর ট্যাগগুলা প্রদর্শিত হয় কিভাবে? পাশাপাশি পাশাপাশি, তারা পাশাপাশি প্রদর্শিত হচ্ছে না? দেখতে পাচ্ছি সবাই। এরকম কিছু ট্যাগ আছে, আপনি দেখবেন যে ট্যাগগুলা যদি আপনি ব্যবহার করেন তারা পাশাপাশি পাশাপাশি প্রদর্শিত হয়। কোথায় কোথায় প্রদর্শিত হয়? পাশাপাশি। আবার আমি যদি এখানে কিছু ট্যাগ নেই, যেমন H1 ট্যাগ, হ্যালো, সরি, হ্যালো, উই আর ব্যাচ 92, এরকম H1, H2, H3, H4, H5, দেখেন H6, তারপর হচ্ছে কি ট্যাগ আপনার? পি ট্যাগ। লরেম লিখে আমি এখানে 50টা ওয়ার্ড চাচ্ছি। দেখেন কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো আমি যদি ব্যবহার করি তাহলে তারা পাশাপাশি পাশাপাশি প্রদর্শিত হয় না। তারা প্রদর্শিত হয় কিভাবে? নিচে 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 নিচে। তার মানে আমরা দুই ধরনের ট্যাগ দেখতে পাচ্ছি। আমরা কয় ধরনের ট্যাগ দেখতে পাচ্ছি? দুই ধরনের। কিছু কিছু ট্যাগ আছে আপনার যে ট্যাগগুলো ব্যবহার করার পর তারা কিন্তু অটোমেটিক্যালি পাশাপাশি পাশাপাশি থাকছে, দেখতে পাচ্ছেন? যে এ ট্যাগ, ইনপুট ট্যাগ, তারপরে কি বাটন ট্যাগ, আইএমজি ট্যাগ, তারা আপনি যদি তাদেরকে ব্যবহার করেন তাহলে তারা কি করছে? আপনার পাশাপাশি পাশাপাশি শো করছে। আবার কিছু কিছু ট্যাগ দেখতে পাচ্ছি আমরা, তাদেরকে আমি ব্যবহার করেছি, তারা অটোমেটিক্যালি কি হচ্ছে? আপনার নিচে 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 শো করছে। এরকম আরো অনেক ট্যাগ আছে আপনার, যেমন ইউএলএলআই ট্যাগ। সাপোজ আপনি ইউএল নিলেন, তার ভিতরে এলআই ট্যাগ নিলেন। কয়টা এলআই ট্যাগ নিলেন আপনি? 3টা এলআই ট্যাগ নিলেন। এখানে লিখলেন হচ্ছে আলু, পটল, ঝিঙা। ইউএলএলআই, এই ইউএলএলআই ট্যাগ নিলেও সে ট্যাগগুলা কোথায় শো করে? নিচে 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 নিচে, পাশাপাশি না। ইউএলএলআই কি করে? আপনার নিচে নিচে শো করে। তার মানে
ঠান্ডা মাথায় যদি আপনি চিন্তা করেন, আমরা HTML এ দুই ধরনের ট্যাগ দেখতে পাচ্ছি। এক ধরনের ট্যাগ হচ্ছে তারা পাশাপাশি পাশাপাশি শো করছে, আরেক ধরনের ট্যাগ হচ্ছে কি তারা নিচে 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 শো করছে। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? এবার আসেন কেন তারা পাশাপাশি শো করছে এবং কেন তারা নিচে নিচে শো করছে, এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি ডিভ ট্যাগের কথা ধরেন, ডিভ ট্যাগ সাপোজ বক্স, আমি বক্স 2 বক্স 3 দেখতে পাচ্ছি, বক্স এটা হচ্ছে বক্স 2 বক্স 3। আপনি এই বক্স ডিভটাকে যদি ধরেন, এখন এখানে আপনি উইথ দিয়ে দিলাম হচ্ছে আপনার 100 পিক্সেল, হাইট হচ্ছে আপনার এখানে 100 পিক্সেল। হ্যাঁ, আমরা দিয়ে নিব, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকে দেখবেন অনেক হাইট না দিলেও কাজ করবে। উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে আমি সাপোজ গ্রিন। এমনকি ডিভ ট্যাগ বক্স, আরেকটা হচ্ছে কি আমাদের বক্স 2 বক্স 3, বক্স 2 বক্স 3, বক্স 2 কে আমি কালার করে দিলাম হচ্ছে অরেঞ্জ, বক্স 3 কে কালার কি করে দিব আমি গ্রে। দেখেন চিন্তা করেন, আমাদের এখানে তিনটা ডিভ নিলাম, ডিভ, এই তিনটা ডিভ যে নিলাম, এই ডিভগুলোও কিন্তু তারা পাশাপাশি শো করে, কোথায় শো করে নিচে নিচে। তার মানে দুই ধরনের ট্যাগ আমরা জানি আমাদের HTML আছে। এক ধরনের ট্যাগ হচ্ছে তারা পাশাপাশি পাশাপাশি শো করে, আরেক ধরনের ট্যাগ কি তারা নিচে 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 শো করে। আমরা কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারছেন? এখন কেন এই কিছু ট্যাগ তারা পাশাপাশি শো করে, কেন কিছু ট্যাগ তারা নিচে নিচে শো করে, এই বিষয়টা আপনাদের এখন জানতে হবে। আপনারা কি বুঝতে পারছি সবাই? তো চলেন এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হই। আমি সকল জিনিসগুলো কেটে দিলাম, সব কিছু কেটে দিলাম, দেখতে পাচ্ছি। এবার এই ট্যাগের কথা চিন্তা করেন, আপনি এই ট্যাগ এখানে সব কেটে দেন, খুব ভালো করে বুঝবেন। এটা 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 মানে বোঝাটা খুব জরুরি। ক্লিক মি, এখানে আমি কি করলাম, কয়েকটা এ ট্যাগ নিলাম। এখন এ ট্যাগের বৈশিষ্ট্য কি, তারা কি পাশাপাশি শো করবে না নিচে নিচে শো করবে? পাশাপাশি শো করবে। এবার আমি একটা কাজ করি, এখানে অনেকগুলো এ ট্যাগ যেমন নিলাম, ঠিক তেমনি অনেকগুলো H1 ট্যাগ নেই। আমি নিলাম হচ্ছে সফট টেক আইটি 92, এরকম অনেকগুলো আমি কি নিলাম H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগগুলো কি পাশাপাশি শো করবে না নিচে নিচে শো করবে? নিচে নিচে শো করবে তারা। এখন কেন তারা পাশাপাশি শো করছে, কেন তারা নিচে নিচে শো করছে, এটা আমরা বুঝবো। এটা শুধুমাত্র একটা প্রপার্টির কারণে হচ্ছে। এটা আমরা এই ট্যাগগুলোকে ধরি, একটা এই ট্যাগকে ধরা মানে তো সবগুলো এই ট্যাগকে ধরা, ঠিক না? এবার এই ট্যাগগুলোকে আমি একটা কাজ করি, আপাতত টেক্সট ডেকোরেশন নান করে দিই আমি, কারণ সবার নিচে কি আন্ডারলাইন আছে না, আমি সবার টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, সবার নিচে যেন আন্ডারলাইনগুলো শো না করে। বুঝতে পারছেন? আমি এটা থাকলেও সমস্যা ছিল না, বাট আমি এমনি না করে দিলাম। এখন সমস্যা হচ্ছে এই ট্যাগগুলা পাশাপাশি শো করছে কেন? কারণ আমরা একটা প্রপার্টি শিখবো এখন, ডিসপ্লে। ডিসপ্লে, এই ডিসপ্লে প্রপার্টির কারণে কি হচ্ছে আপনার, এই ডিসপ্লে প্রপার্টির কারণে তারা কখনো কখনো পাশাপাশি শো করছে, কখনো কখনো নিচে নিচে শো করছে। এই ডিসপ্লের অনেকগুলো ভ্যালু আছে, যেমন ডিসপ্লে আপনার আছে হচ্ছে আপনার ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক নান। কয়টা হয়েছে এখানে? 1 2 3 4 চারটা। আরেকটা আছে ডিসপ্লে টেবিল, আরো আছে, বাট আমরা এই কয়েকটা জিনিস শুধু মাথায় রাখবো। ডিসপ্লের ভ্যালু কয়টা? ডিসপ্লে ভ্যালু কয়টা? পাঁচটা। এক ইনলাইন, ইনলাইন ব্লক, আপনাদের এই পাঁচটা মনে রাখতে হবে, বুঝতে হবে। ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক টেবিল নান। সবাই আবার ভালো করে দেখেন, ডিসপ্লে হচ্ছে ইনলাইন, ডিসপ্লে কি কি থাকে, অনেক সময় ইনলাইন করা যায়, ইনলাইন ব্লক করা যায়, তারপর কি ব্লক করা যায়, টেবিল করা যায়, আবার নান করা যায়। বুঝতে পারছেন? তারা পাশাপাশি শো করে, তার একটা কারণ আছে। ডিফল্ট ভাবে তাদেরকে বলে দেওয়া আছে ডিসপ্লে তোমরা ইনলাইন। কি বলে দেওয়া আছে? ডিসপ্লে সকল যতগুলো ট্যাগ দেখতে পাচ্ছেন আপনি এখানে, সবগুলা এই যে এই ট্যাগ দেখতে পাচ্ছেন, এই ট্যাগ সহ আরো যতগুলো ট্যাগ, যে সকল ট্যাগগুলা পাশাপাশি পাশাপাশি শো করে, একটা লাইনে শো করে, ওই ট্যাগগুলোকে কি বলে দেওয়া আছে? ডিসপ্লে ইনলাইন। আপনারা কি বুঝতে পারছেন সবাই? কি বুঝতে পারছি আমরা সবাই? যে সকল ট্যাগগুলোকে ডিফল্ট ভাবে জন্মের পর থেকে যাদেরকে বলে দেওয়া আছে তোমরা কিন্তু জন্মের পর থেকে কি ডিসপ্লে ইনলাইন, ওই ট্যাগগুলো আপনি যদি পাশাপাশি ব্যবহার করেন, তারা জায়গা পাইলে কি করে তারা পাশাপাশি পাশাপাশি চলে আসে। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছেন সবাই? এখন আপনি যদি চান, আচ্ছা ইনলাইন, এই হচ্ছে ইনলাইন। এবার ইনলাইন ব্লক তাহলে কি জিনিস? যদি ইনলাইন ব্লকও আপনি কোনো জিনিসকে করে রাখেন, তাহলেও সে একটা লাইনে শো করবে।
কোন একটা ট্যাগকে বা কোন একটা জিনিসকে যদি আপনি ইনলাইন ব্লক করেন তাহলে কি হবে, তারাও একটা লাইনে সেও একটা লাইনে শো করবে। তাহলে ইনলাইন এবং ইনলাইন ব্লক এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়, এগুলো ভুলে যান আপাতত। আমরা এখন আলোচনা করছি কি নিয়ে, ইনলাইন এবং ইনলাইন ব্লক নিয়ে, বুঝতে পারছেন? এবার আমরা একটা কাজ করি, চলেন আমরা প্রথমত এই জিনিসগুলোকে একটু কমেন্টে রাখি। সিএসএস এ কমেন্ট করতে কিভাবে, এভাবে /* একটু কমেন্টের মধ্যে নিয়ে রাখছি যেন তারা কাজ না করে। শেষ, ক্লিয়ার? এবার আমরা ইনলাইন এ ট্যাগকে আমার ডিসপ্লে কি করে দিলাম, আমি ইনলাইন। ইনলাইন করে দেওয়ার কিছু নাই, সে জন্মের পর থেকে কি সে ডিসপ্লে ইনলাইন করাই আছে সে। এবার দেখেন তো এ ট্যাগের মধ্যে কোনো চেঞ্জ আসে কিনা, কোনো চেঞ্জ আসছে? একই রকম, কারণ সে তো ইনলাইন ছিলই, আমি তো ইনলাইন করলাম। কিন্তু ইনলাইন করলেও সে কিন্তু থাকে কি এক লাইনে। যদি ইনলাইন ব্লক করেন তাহলে সে কোথায় থাকবে, এখন এক লাইনই থাকবে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় আমাদের এটা জানা দরকার না? এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে এরকম। তো এই পার্থক্যটা বোঝার আগে আপনাকে একটা কাজ করতে হবে, ইনলাইন করে রাখি আমরা। এবার একটা কাজ করেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন। তার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি দিলাম হচ্ছে আপনার রেড। দেখেন তো সবার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার পাই কিনা, সবার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার পাইছে? আচ্ছা, লেখার কালারটা সাদা করে দিই, বুঝতে সুবিধা হবে আমাদের। লেখার কালার হোয়াইট। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এখন কি করা আছে তাদেরকে, ডিসপ্লে ইনলাইন, একই লাইনে থাকবে যদি ডিসপ্লে ইনলাইন করা থাকে অথবা ইনলাইন ব্লক করা থাকে। তাহলে ইনলাইন এবং ইনলাইন ব্লক দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখেন? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এরকম, এখন ডিসপ্লে ইনলাইন করা আছে, আপনি যদি এখন তার মধ্যে একটা হাইট দেন, হাইট 100 পিক্সেল উইথ 100 পিক্সেল। এবার দেখেন তো হাইট উইথ কাজ করে কিনা, হাইট উইথ কাজ করে। তার মানে কি, যদি কোনো একটা ট্যাগের মধ্যে ডিসপ্লে ইনলাইন করা থাকে, সেই ডিসপ্লে ইনলাইন করা থাকলে তার মধ্যে হাই উইথ কাজ করবে না। শুধু হাইট উইথই না, আপনি মার্জিন দেন, মার্জিন টপ 2000, আচ্ছা এত বেশি দেওয়ার দরকার নেই, 200 পিক্সেল দেন। মার্জিন কাজ করে কিনা দেখেন তো, কাজ করে মার্জিন। তার মানে ডিসপ্লে ইনলাইন কতটা অসহায় বুঝতে পাচ্ছেন? প্যাডিং দেন আপনি, প্যাডিং, প্যাডিং টপ উপর দিকে যেন প্রসারিত হয়ে যায়। ভালো করে বুঝবেন, এগুলো নিয়ে কিন্তু আপনার প্রফেশনাল ডিজাইনিং ডিসপ্লে নিয়ে সবার মাথা নষ্ট হয়। প্যাডিং কাজ করে, 200 পিক্সেল দিয়েছে, এটা কি 200 পিক্সেল মনে হয়? তার মানে সমস্যা তৈরি হয়, ঠিক না? তার মানে যদি আপনি শুধুমাত্র ডিসপ্লে ইনলাইন ব্যবহার করেন, প্রপার্টিগুলা ট্যাগগুলোর মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এক লাইনে শো করবে, কিন্তু তাদের মধ্যে হাই উইথ কাজ করবে না, মার্জিন প্যাডিং ঠিক মতন কাজ করবে না। এই হচ্ছে ইনলাইন। আর ইনলাইন ব্লক মানে কি? ইনলাইন ব্লক মানে হচ্ছে যদি ইনলাইন ব্লক করেন আপনি, তারা এক লাইনে থাকবে, তাদের মধ্যে হাইট উইথ মার্জিন প্যাডিং যে জিনিসগুলো কাজ করতো না সেই জিনিসগুলো এখন কাজ করবে। কাজ করে। তাহলে আমরা কি ডিসপ্লে ইনলাইন এবং ইনলাইন ব্লক বুঝতে পারলাম? হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো নাকি? ওকে, গুড। এবার ডিসপ্লে ইনলাইন এবং ইনলাইন ব্লক আমরা দেখলাম, এবং দেখলাম যে ইনলাইনের একটাই কাজ, এক লাইনে সে রাখে, তার মধ্যে আমরা হাইট উইথ মার্জিন প্যাডিং কোনো কিছুকে ঠিক মতন কাজ করাতে পারি না। এবার ইনলাইন ব্লক দেখলাম, এবার আমরা দেখবো কাকে? ব্লক। এই দুটো নিয়ে কারো কোনো সমস্যা নাই তো আর নাকি? এবার দেখবো কাকে আমরা ব্লককে দেখবো আমরা। আচ্ছা, ব্লককে দেখার আগে একটু ভালো করে তাকিয়ে দেখেন, এখানে H1 দেখতে পাচ্ছেন, H1 এই যে যতগুলো H1 দেখতে পাচ্ছি আমরা, তারা নিচে নিচে আছে কেন জানেন? তাদেরকে ডিসপ্লে ব্লক করা। ডিসপ্লে ব্লক মানে হচ্ছে আমার ডানে বামে কেউ থাকতে পারবে না। ডিসপ্লে ব্লক মানে কি? নিচে 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 যে সকল HTML ট্যাগকে জন্মের পর থেকে ডিসপ্লে ব্লক বলে দেওয়া আছে, সেই HTML এলিমেন্টগুলো কি হয় আপনার নিচে 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 শো করে। এই যে H1 H2 এই যে তারা দেখতে পাচ্ছেন, তারা সবাই নিচে নিচে কেন নিচে নিচে? ডিসপ্লে ব্লক করে। আচ্ছা, তারা সবাই কিন্তু ডিসপ্লে ব্লক করে, এই জন্য তারা নিচে নিচে। আমি যদি একটা কাজ করি, আপাতত ওদেরকে এই ট্যাগের মতন যদি বানিয়ে ফেলতে চাই, H1 কে ধরে যদি বলি, শোনো H1 তোমরা জন্মের পর থেকে ডিসপ্লে ব্লক, কিন্তু এবার শোনো তোমার এখন কি করে দিলাম আমি? ডিসপ্লে ইনলাইন করে দিলাম। ডিসপ্লে ইনলাইন করে দিলে এখন তারা কি করবে? ডিসপ্লে ইনলাইন করলে কি হয়? পাশাপাশি চলে আসবে। নাইস।
দেখেন তো আপনার কথা আসলে সত্যি হয় কিনা, তারা পাশাপাশি আসে কিনা। তারা পাশাপাশি না এসে তাদের কোনো উপায় নাই। দেখেন প্রথমে এখানে জায়গা পাইছে, এখানে আসছে, তারপর জায়গা পায়নি, তারপর নিচে নিচে পাশাপাশি চলে আসছে। কিন্তু এখন কি তাদের মধ্যে হাইট উইথ মার্জিন প্যাডিং কাজ করবে ইনলাইনে? হ্যাঁ, ইনলাইন ব্লক দিলে কাজ করবে। তার মানে আমরা ভালোভাবে ধরতে পারছি আর কি। যদি এখানে ডিসপ্লে ইনলাইন, আপনি এখানে যদি তাদের একটা হাইট দেন, আচ্ছা একটা তার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে আপনার গ্রিন। দেখেন তো গ্রিন দিলে বোঝা যাওয়ার কথা। দেখেন সবার ব্যাকগ্রাউন্ডে গ্রিন গ্রিন চলে আসছে। কিন্তু আমরা জানি অলরেডি, একটু আগে আমরা আলোচনা করেছি ইনলাইন ব্লক নিয়ে। আপনি হাইট দেন হচ্ছে 100 পিক্সেল, উইথ দিয়ে দেন হচ্ছে আপনার 200 পিক্সেল, কাজ করবে? কাজ করবে? কাজ করবে? কেন কাজ করবে না? ইনলাইন ডিসপ্লে ইনলাইন মানে হচ্ছে তার হাইট উইথ কাজ করবে না। যদি কাজ করাইতে চাই তাহলে কি করতে হবে? আমি চাচ্ছি এক লাইনেও থাকবা, পাশাপাশি হাইট উইথ মার্জিন প্যাডিং কাজও করবা। তাহলে আমাকে কি দিতে হবে এখানে? সুপার নাইস। আমরা তাহলে ডিসপ্লে ইনলাইন না কি দিব এখানে? ইনলাইন ব্লক। তার মানে এখন তার হাইট উইথ মার্জিন প্যাডিং আমি কাজ করে। আমরা কি বুঝতে পারছি? তাহলে ডিসপ্লে ইনলাইন এবং ইনলাইন ব্লক দুটো ক্লিয়ার। এবার আমরা চলে যাব ব্লকে। তার আগে একটা প্রশ্ন নিয়ে নেই। না, এটা হাইফেন নেই, এভাবেই বানাইছে ওরা, এভাবেই দিতে হবে আর কি। তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লকের উপরে মনে হচ্ছে আমরা একেবারে ব্যাপক পরিমাণে একটা জ্ঞান লাভ করেছি। এবার আসেন ব্লক। জি, কোনটা? মানে রাউন্ড মানে কেন করা যাবে না? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। এইচনকে হ্যাঁ অবশ্যই, কেন করা যাবে না? আপনি বর্ডার রাউন্ড করা যাবে মানে কি? বর্ডার রেডিয়াস রাউন্ড করতে চাইলে তার হাইট উইথ সেম দিতে হবে। বর্ডার রেডিয়াস করে দেন হচ্ছে আপনি 50%। কেন করা যাবে না? যার যেটা মন চাইবে বাসায় খালি দিয়ে ফেলবেন, এই যে হয়ে গেছে রাউন্ড। বুঝতে পারছেন? আরো অনেক কিছু করবো আমরা, আমরা সিএসএস এর অনেক ইফেক্ট দেখবো। আচ্ছা, এবার আমরা তাহলে মোটামুটি ডিসপ্লে ইনলাইন এবং ইনলাইন ব্লক সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এবার আসেন আমরা এইচ1 গুলো সব বাদ দিই। আচ্ছা, বাদ দেওয়ার দরকার নেই। আমরা এইচ1 কে এইচ1 এর জায়গায় থাকলো, তারা এইচ1 এর জায়গায় এইচ1 এর মতন করে তারা নিচেই থাকলো। বুঝতে পারছি সবাই? আমি সবকিছু কেটে দিলাম। তাহলে এখন তার মানে কি পাচ্ছে? এইচ1 গুলো সেই জন্মের পর থেকে তাদেরকে যেটা বলে দেওয়া আছে ডিসপ্লে ব্লক। এই ট্যাগ গুলা এক লাইনে আছে। কেন এক লাইনে আছে? তারা ডিসপ্লে ইনলাইন ব্লক করে রেখেছি আমি এখন। বাট আমি যদি চাই এই ট্যাগ তোমরা নিচে চলে আসো, তাহলে আমি কি করব? সুপার। কারণ নিচে শো করবে কখন? ডিসপ্লে যখন ব্লক থাকবে। বাহ, গুড। ডিসপ্লে যদি আমি ব্লক করে দেই, এটা মানে হচ্ছে শোনো প্রদর্শিত হয়ে যাও ডিসপ্লে ব্লক। এখন নিচে চলে আসো। এখন এই ট্যাগগুলা যারা নাকি সব সময় জন্মের পর থেকে এক লাইনে থাকতো, এখন আমি বলে দেওয়ার কারণে তারা এখন কি করবে? নিচে চলে আসবে। আমার ধারণা আপনারা সবাই ক্লিয়ার। ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক, সবাই ক্লিয়ার? ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক। আমরা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তো মোটামুটি এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এখন ডিসপ্লে ইনলাইন ব্লক এবং ব্লক, এই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমরা টেবিল এবং নান দেখবো। ডিসপ্লে নান মানে হচ্ছে নাই। ডিসপ্লে নান মানে কি? নাই, ভ্যানিশ। ডিসপ্লে নান মানে কি? ভ্যানিশ মানে নাই। আমি যদি এখন এটাকে বলে দিই, শোনো তোমরা ডিসপ্লে নান, এটা মানে হচ্ছে তোমরা আর প্রদর্শিত হয়েও না স্ক্রিনে, তোমাদের জন্য আমি না দেখি। ডিসপ্লে নান বলে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা এটেক কেউ আর ডিসপ্লেতে দেখা যাবে না, তারা সবাই আউট হয়ে যাবে। কোনো এটেক আছে আর? তার মানে আমরা আরো একটা প্রপার্টি, মানে ডিসপ্লের আরো একটা ভ্যালুর মান জেনে গেলাম। সেটা হচ্ছে কি? ডিসপ্লে নান। ডিসপ্লে ইনলাইন কি জিনিস জানি এখন, ইনলাইন ব্লক কি জিনিস সেটাও জানি, শুধু ব্লক কি জিনিস সেটাও তো জানি নাকি? আর একটা হচ্ছে ডিসপ্লে নান জানি। তার মানে ডিসপ্লের যে চারটা ভ্যালু, ডিসপ্লে ইনলাইন ব্লক নান জানি এখন আমরা সবাই। বুঝতে পারছি? আর একটা ভ্যালু বাকি আছে টেবিল, এটা আমরা একটু পরেই দেখবো। তার আগে আমরা ব্লকে হচ্ছে সব, শুধু একমাত্র ইনলাইনে হচ্ছে একমাত্র একটা ভ্যালু যেখানে কোনো কিছু কাজ করে না, বাকি সব জায়গায়। হ্যাঁ অবশ্যই করবো। জি, ও আপনি বাজারে যাচ্ছেন, আপনার আম্মা বলে দিল শোনো যাও রুই মাছ নিয়ে এসো বাজার থেকে আর কি। তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন, আমার সঙ্গে বললো না রুই মাছ না, তেলাপিয়া মাছ নিয়ে এসো। তাহলে আপনি কোনটা শুনবেন? সবার শেষে যেটা বলছে সেটা না? সিএসএস এ উপরে ডিসপ্লে ব্লক বললাম, সবার শেষে কি বলেছি? না,
ওই তেলাপিয়া মাছের মতন সবার শেষটাই কাজ করবে, উপরেরটা তখন কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট অর্ডার। বুঝতে পারছেন? আচ্ছা এবার আসেন আমরা কাজ শুরু করি। তো আমরা মোটামুটি বুঝে গেলাম সবাই। এবার একটা কাজ শুরু করে দেখেন, আমরা কিছু ডিভ নেই। আমরা অলরেডি মনে হয় দেখেছি গত ক্লাসে যে আমি যদি একটা ডিভ নেই, আমরা বক্স নামে ডিভ নিচ্ছি। আসলে মানে বক্স নামটা মোটামুটি মানে নিচ্ছি আমরা। এই বক্স ডিভ নিলাম। এবার এই ডিভের যদি কোনো একটা ডিভের যদি কোনো উইথ না দেই, উইথ কতটুকু হবে তার? আমরা আলোচনা করেছিলাম এটা নিয়ে। কোন একটা ডিভ নিলাম, ডিভের আচ্ছা আপাতত উইথ দিলাম হচ্ছে 300 পিক্সেল, আপাতত এটার হাইট দিলাম হচ্ছে কত 300 পিক্সেল, আপাতত এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি আমি রেড। একটু ভালো করে তাকায় দেখেন আমার বক্স কি দেখা যায়, বক্স দেখতে পাচ্ছি। আচ্ছা এই দুইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বক্সের যদি কোনো উইথ আমি না দেই তাহলে তার উইথ কতটুকু 100%। ফুল ফুল মানে কি 100%। আর যদি বক্সের হাইট না দেয় হাইট অটো। আচ্ছা এটা আমরা জানি অলরেডি। একটা ডিভ নিলাম, ডিভের নাম হচ্ছে বক্স। কোনটা? হ্যাঁ দিয়ে নিব। আমার যদি ফুল লাগে তাহলে তো না দিলেও চলে, তাই না? একটা দেখতে পাচ্ছি ডিভ। আমি যদি আরো একটা ডিভ নেই, এসে বক্স 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 2 বক্স 3 বক্স 4 সরি বক্স 4। এবার আমরা চলেন একটা কাজ করি। এখানে বক্স ডিভকে আমি একটা ডিজাইন করেছি বক্স 2 বক্স 3 বক্স 4। এটা হচ্ছে বক্স 2, এটা হচ্ছে বক্স 3, এটা হচ্ছে বক্স 4। এটা রেড, এটা কি দিব আমি গ্রিন, এটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো দিতে পারতাম, সমস্যা নাই। এখানে দিলাম হচ্ছে নেভি। আমি কয়টা ডিপ নিলাম? 4টা ডিপ। ডিপগুলা জন্মের পর থেকে তাদেরও ডিসপ্লে কি করা ব্লক করা। সেজন্য যতগুলো ডিপ আপনি নেন ডিপগুলা কি করে আপনার নিচে 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 শো করছে। এগুলো এতদিন আমাদের এতদিন খুব ইচ্ছে ছিল যে আমরা ডিপগুলো যদি পাশাপাশি শো করতো। হ্যাঁ তো পাশাপাশি শো করাবেন কিভাবে? প্রত্যেকটা ডিপকে ধরে বলে দেন তুমি ডিসপ্লে ইনলাইন দিব। যদি কোনো কারণে ভুলে ইনলাইন দেন, ইনলাইন হচ্ছে এমন এক লাইন, এই যে বক্স 2 এর ইনলাইন দিলাম তার মানে কি হাইট উইথ মার্জিন মানে বক্স মানে খুঁজেই পাবেন না আমার মনে হয়। কই আছে? এটা কি বক্স কাকে দিয়েছি ইনলাইন? বক্স 2 কে। আচ্ছা বক্স 2 কে না দিয়ে বক্স 1 কে দেন যেটা রেড ছিল। এটা কি খুঁজে পাওয়া যাবে যদি ইনলাইন দেই? থাকবে? কারণ ইনলাইনের বৈশিষ্ট্য আমরা জানি না। ইনলাইনের বৈশিষ্ট্য হচ্ছে কি তার কোনো হাইট উইথ কাজ করবে না। যদি পাশাপাশি রাখতে চান সেজন্য আমি কি করব এখানে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। আমি বক্সকে বলে দিলাম তুমি ডিসপ্লে ইনলাইন ব্লক, 2 কে বলে দিলাম শোনো তুমিও কিন্তু ইনলাইন ব্লক, 3 কে বলে দিলাম তুমিও ইনলাইন ব্লক, 4 কে বলে দিলাম তুমিও ডিসপ্লে ইনলাইন ব্লক। সবগুলো বক্সকে যেহেতু আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিয়েছেন, এতক্ষণ তারা নিচে নিচে ছিল কারণ তাদেরকে বলে দেওয়া হয়েছিল তোমরা ব্লক। এখন তারা পাশাপাশি শো করবে না, এখন তারা দেখবেন পাশাপাশি শো করছে। কেন তারা পাশাপাশি শো করছে? কারণ তারা ডিসপ্লে এখন ইনলাইন ব্লক। হ্যাঁ 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 ইনলাইন ব্লক। এখন তোমরা ইনলাইনে থাকবা। আমরা কি তাহলে ডিপগুলোকে পাশাপাশি শো করাতে পারবো না? সবাই পারবো? আর একটা ইনলাইন ব্লকের আর একটা মজার জিনিস আছে, ডিসপ্লে ইনলাইন ব্লকের আর একটা মজার একটা বিষয় আছে। আমরা কি তাহলে দেখতে পাচ্ছি দেখেন ডিপগুলো পাশাপাশি চলে আসছে না? আমাদের ডিপগুলো পাশাপাশি চলে আসছে, আমরা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা এবার ডিপগুলোকে আমরা এখন পাশাপাশি নিয়ে আসতে পারলাম। এবার ডিসপ্লে ইনলাইন ব্লকের আরো একটা মজার একটা ব্যাপার আছে, আমরা সেটা শিখবো এখন। একটা কাজ করি, আমরা একটা ডিপ নিলাম বক্স, তার ভিতরে নিলাম হচ্ছে আপনার B1 B2 ডিপ আর একটা হচ্ছে কি B3 ডিপ। 3টা ডিপ নিলাম। তো বক্স ডিপটাকে আপাতত আমি ধরছি। একটা কাজ করি আমি ধরে বলে দিলাম তোমার উইথ হচ্ছে 1000 পিক্সেল, তোমার হাইট হচ্ছে কত 500 পিক্সেল, তোমার বর্ডার হচ্ছে 5 পিক্সেল সলিড রেড দিলাম আমি আপাতত। এবং তাকে আমি মাঝখানে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে কি দিব আমি মার্জিন অটো। তাহলে এই বক্স ডিপটা দেখা যাচ্ছে। এই বক্স ডিপের মধ্যে আমরা এখন এই B1 B2 ডিপগুলোকে সাজাবো। প্রথমে B1 ডিপ, তোমার উইথ হচ্ছে 100 পিক্সেল, তোমার হাইট 100 পিক্সেল। তারপর কি ব্যাকগ্রাউন্ড কালার আমি নিলাম হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে সাপোজ রেড, রেড না নিয়ে অন্য কিছু নেই, আমি নিলাম হচ্ছে অরেঞ্জ। B1 এর একটা কালার নিলাম আমি। B2 ডিপের আমি কালার নিলাম হচ্ছে সাপোজ
ব্লু, B3 ডিভের একটা কালার নিতে চাই, কি কালার নিব আমি? ইয়েলো। এবার দেখেন, একটু ভালো করে তাকায় দেখেন, বক্স ডিপের মধ্যে 3টা ডিপ দেখা যায়। একটা কাজ করি, তাদের সবাইকে গোল করে ফেলি নাকি? বর্ডার রেডিয়াস 50%, গোল না করলেও পারতাম, তারপর গোল করে রাখছি আমি আপাতত। বর্ডার রেডিয়াস 50%, বর্ডার রেডিয়াস 50%। তারা সবাই এখন গোল হয়ে গেছে না? দেখতে পাচ্ছি সবাই। এখন এই ডিপগুলা নিচে নিচে আছে, কেন নিচে নিচে আছে? কারণ এটাই হচ্ছে তাদের স্বাভাবিক ধর্ম। তারা সবাই নিচে নিচে আছে, এটার মানে কি? ডিসপ্লে ব্লক করা। জন্মের পর থেকে তাদেরকে ডিসপ্লে ব্লক বলে দেওয়া হয়েছে, সেজন্য তারা নিচে নিচে। আমি যদি এই ডিপগুলোকে পাশাপাশি শো করতে চাই, তাহলে আমি কি করব? তাদেরকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। তাহলে একটা কাজ করি, তিনজনকে একসাথে বলে দেই ডিসপ্লে ইনলাইন ব্লক। বলে দিলাম তিনজনকে, এই যে, হ্যাঁ এই যে বলেছি এক টানে বলে দিচ্ছি আর কি। এখন তাদেরকে এখন যেহেতু বলে দিচ্ছি, শোনো তোমরা ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে তারা কোথায় শো করবে? পাশাপাশি। এবং দেখেন কত সুন্দরভাবে তারা পাশাপাশি শো করেছে না? কিন্তু তারা কি মাঝখানে আসছে? তারা মাঝখানে আসছে? তাদেরকে আমার একবারে সেন্টার মাঝখানে রাখতে চাই, তাদেরকে আমি ডানে নিতে চাই, তাদেরকে আমি হয়তো বামে রাখতে চাই। মজার বিষয় হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করে যদি আপনি কোনো এলিমেন্টকে পাশাপাশি নিয়ে আসেন, তাদেরকে যদি ডানে বামে সরাতে চান, ডিসপ্লে ইনলাইন ব্লকের যে করা যে জিনিসপত্রগুলো, সেগুলোকে ডানে বামে সরানোর জন্য আপনি টেক্সট অ্যালাইন প্রপার্টি ব্যবহার করতে পারবেন। কি বুঝতে পারছি? ডিসপ্লে ইনলাইন ব্লকের উপর টেক্সট অ্যালাইন কাজ করে। এখন আমি যদি বলি তোমরা তিনজন মাঝখানে থাকো, এখন তারা তিনজন যেই ডিপের ভিতরে আছে, কোন ডিপের ভিতরে আছে তারা? এই বক্স ডিপকে যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, তারা তিনজন চিন্তা করেন, তারা তিনজন হচ্ছে ডিপ, বাট তারা এখন টেক্সট অ্যালাইন সেন্টার দিলে তারা মাঝখানে আসবে। দেখতে পাচ্ছি? তাদেরকে যদি ডানে নিতে চান, টেক্সট অ্যালাইন, বুঝতেই পারছেন, আর এখানে বলার কিছু নাই। রাইট দিলে তারা ডানে চলে যাবে। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? তো মোটামুটি আমরা কি তাহলে বুঝতে পারলাম? আমরা কাজ করতে পারবো না ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক নান, কাজ করতে পারবো না। আরেকটা বাকি আছে ডিসপ্লে টেবিল, সেটা আমরা দেখবো আর কি। জি জি, গ্যাপ আছে। আচ্ছা, আমরা সবাই কি তাহলে ক্লিয়ার? ক্লিয়ার না সবাই? ক্লিয়ার আমরা সবাই? এবার আরেকটা কাজ করবো আমরা, দেখেন। তাহলে আমরা ডিসপ্লে মোটামুটি ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক এবং নান। এবার হচ্ছে টেবিল। এবার আমরা কি শিখবো? ডিসপ্লে টেবিলের কাজটা দেখবো। এবং আমরা দেখলাম ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেললে তার উপরে টেক্সট অ্যালাইন লেফট রাইট সেন্টারও ঠিক মতন কাজ করে। বুঝতে পারছি সবাই? ওকে, এবার আসেন আমরা ডিসপ্লে টেবিল দেখি। ডিসপ্লে টেবিল দেখার জন্য একটা কাজ করতে হবে। যেমন আমরা জানি যে কিছু কিছু ট্যাগ আছে, যে ট্যাগগুলো যদি উইথ না দেন উইথ 100% পায়, হাইট না দিলে হাইট অটো পায়। যেমন একটা ট্যাগ কি নাম? ডিভ। ঠিক তেমনি একইভাবে এই কাজটা করে হচ্ছে আপনার পি ট্যাগ। বুঝতে পারছেন? তারপরে H1 H2 যত আছে ট্যাগ, সবগুলো ট্যাগের কিন্তু একই অবস্থা। উইথ না দিলে উইথ 100%, হাইট না দিলে হাইট অটো। এবার সাপোজ ধরেন আপনি H1 ট্যাগটা আমি নিলাম, সেখানে লিখলাম হচ্ছে উই আর ব্যাচ 92। দেখেন উই আর ব্যাচ 92 নিলাম আমরা। এবার আমি যদি H1 ট্যাগটাকে ধরে বলে দেই তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি দেয়া যায়? রেড। দেখেন আমি তার কোনো উইথ দিয়েছি, এখন H1 এর উইথ দিয়েছে কোনো H1 এর, আর তার উইথ কতটুকু পাইছে? 100%। ডিভ ট্যাগের মতন H1 ট্যাগ, H2, H3, H4, H5, H6 ট্যাগ, P ট্যাগ, হ্যাঁ, ULLI ট্যাগ, এই ট্যাগগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে কি, তারাও একই রকম ডিভ ট্যাগের মতনই, উইথ না দিলে উইথ পেয়ে যায় 100%, আর হাইট না দিলে হাইট অটো পেয়ে যায়। এখন এই যে দেখেন তার উইথটা 100% পেয়ে গেছে না? এখন আমি চাচ্ছি একটা কাজ করব, আমি তার উইথ দিয়ে দিতে চাই। উইথ দিয়ে দিলাম হচ্ছে আপনার ধরেন 100 পিক্সেল। কতটুকু দিয়ে দিলাম? 100 পিক্সেল। খুব ভালো করে খেয়াল করবেন, আমি 100 পিক্সেল উইথ দিয়ে দিলাম, বাট হইলো মানে আমার উই আর ব্যাচ 92 লেখাটা 3, কিন্তু সে কিন্তু 100 পিক্সেল কিন্তু পেয়ে গেছে সেই H1, কিন্তু 100 পিক্সেল পেয়ে গেছে ভালো কথা, বাট সেইখানে দেখেন লাইনটা মানে 3 ভাগে ভাগ হয়ে গেল না? আচ্ছা একটা কাজ করি, একটু বাড়াই দেই নাকি, 200 পিক্সেল দিয়ে দেখি কি হয়। মানে আমি চাচ্ছি পুরো লেখার যতটুকু উইথ থাকবে, ততটুকু উইথ আমি দিতে যাচ্ছি। 200 পিক্সেল দেন, তাহলে কি হবে? আচ্ছা চলেন দেখি আমরা কি করে, কি হয়। না হচ্ছে না। আমরা কি জানি যে
H1 ট্যাগের মধ্যে লেখা যতটুকু আছে ততটুকুর উইথ কত পিক্সেল জানি আমরা। যদি এরকম করতে চান আপনি কখনো কখনো যে কোনো একটা ট্যাগের মধ্যে এই বিশেষ করে এই ধরনের ট্যাগ যার উইথ অটোমেটিক্যালি 100% হয়ে যায়, আপনি চাচ্ছেন কন্টেন্ট মানে H1 এর ভিতরে কন্টেন্ট যতটুকু আছে মানে লেখা কন্টেন্ট মানে হচ্ছে লেখা, ঠিক ওইটাই হবে তার উইথ। যদি এরকম কোনো কিছু করতে চান আপনি সেক্ষেত্রেই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ডিসপ্লে টেবিল। ডিসপ্লে টেবিল মানে কি ওই ডিবের কন্টেন্টের উইথটাই হচ্ছে ওই ডিবের উইথ। এবার দেখেন কোনো কথা নাই বার্তা নাই, সুন্দর মতন সে কি করবে এখন কন্টেন্টের উইথটাই হচ্ছে তার উইথ পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবং মজার বিষয় হচ্ছে সাপোজ ধরে নেন আমি কন্টেন্টের উইথ দিলাম না, আমি নিজে একটা উইথ দিলাম, নিজে একটা উইথ দিয়ে দিলাম, আমি উইথ দিয়ে বলে দিলাম হচ্ছে তোমার উইথ হচ্ছে তোমার ধরো যে 300 পিক্সেল আপাতত, মানে সাপোজ কল্পনা করেন 300 দিলাম, 300 দেওয়ার পর মানে একটু বেশি হয়ে গেল, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে না হয় উইথটা বের করলাম একবারে, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে এখন উইথটা বের করতে যাচ্ছি কতটুকু উইথ কত কত কমাইতে থাকেন, যে উইথের পর লেখাটা ভেঙে যাবে সেই উইথটাই এই যেটা, তার মানে কত উইথ দিব আমি 239। এক কাজ করলাম আমরা নিজেরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এটার উইথ বের করে ফেললাম 239 পিক্সেল। তো এখন আমরা ডিসপ্লে টেবিল না করে কি করলাম উইথ দিয়ে দিলাম 239, কিন্তু সমস্যা হচ্ছে 239 তো আমরা দিলাম কিন্তু লেখা 92 উই আর সুপার ব্যাচ 92 লাগাই দিলাম, একটা সুপার কথা লাগাই দিলাম মাঝখানে। তো এখন সুপার কথা লাগাই দিলেই দেখবেন কি হয়ে যাবে আবার ভেঙে যাবে। তো সুপার কথাটা অ্যাড হওয়ার পর আমার উইথ কতটুকু হওয়া উচিত ছিল সেটাকে আমি জানি। তো এখন কি করা উচিত আমার, এখানে এত কাহিনী না করে আমি কি করে দিব এখানে তাহলে ডিসপ্লে টেবিল। ডিসপ্লে টেবিল মানে হচ্ছে ডিসপ্লে টেবিল, এটার মানে হচ্ছে কন্টেন্ট যতটুকু ততটুকুই হচ্ছে তোমার উইথ। দেখেন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ যা করেন আপনি, শুধু তাই না এই H1 এর উইথ দিয়ে দিলাম, H1টাকে এখন মাঝখানে আনতে চাই, কিভাবে নিয়ে আসবো, মার্জিন অটো সে মাঝখানে চলে আসবে। বুঝছেন? আপনি যদি আরো বাড়াতে চান বুঝতেই পারছেন ডিসপ্লে টেবিল মানে হচ্ছে আরো যদি আপনি বাড়ান সুপার, আর কি লিখবো আমি সুপার ডুপার, তারপরে লেখা এখানে হচ্ছে কুপার দিলাম, আমরা তো বলেই ভাবে তাই না, যাই অ্যাড করেন না কেন ওইটার উইথ হবে কি মানে মাঝখানে থাকবে সে, এবং সে উইথটা ধরে নেবে হচ্ছে কন্টেন্টের উইথটা অটোমেটিক ধরে নেবে। তাহলে আমরা কি 5টা ডিসপ্লে ক্লিয়ার? গুড। এই 5টা ডিসপ্লে যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে ধরে নেবেন যে আমরা এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? ডিসপ্লে ইনলাইন হাইট উইথ কিছুই কাজ করবে না, শুধু এক লাইনে রাখবে ডিসপ্লে ইনলাইন ব্লক, এক লাইনে রাখবে, হাইট উইথ কাজ করবে এবং তাদেরকে টেক্সট অ্যালাইন লেফট রাইট সেন্টার করে তাদেরকে আমরা সরাইতে পারবো। তারপর শিখেছি ব্লক। ব্লক মানে হচ্ছে কি একটু ঘাড়তেরা টাইপ, মানে কি নিচে 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 নিচে। ব্লক মানে কি আমার ডানেও কেউ না বামেও কেউ না, আমি একা, নিচে 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 নিচে। ব্যাপারটা বুঝতে পারছি? আর একটা কি শিখলাম টেবিল। টেবিল মানে হচ্ছে আমার উইথ কতটুকু, আমার কন্টেন্ট যতটুকু আমার উইথ ততটুকু। আর ডিসপ্লে নাম মানে কি নাই। আমরা কি সবাই বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? তো মোটামুটি এই হচ্ছে আমাদের ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক, টেবিল এবং নান। কেউ ভুলে যায় না, ঠিক আছে? আরো অনেক আছে ডিসপ্লে, বাট আমি ওদিকে যাচ্ছি না কারণ ওদিকে হচ্ছে আমাদের মানে পরে আস্তে আস্তে জানতে পারবো। মেইন ফোকাস আমরা দিব কয়টার মধ্যে ডিসপ্লে, এরকম আরো অনেক পাবেন টেবিল সেল, এই সেল সেই সেল, বাট ওগুলো না, কিন্তু ওগুলো হচ্ছে আমরা দেখবো, আমরা বাদ দিব না, কিন্তু এখন না, বুঝতে পারছেন? না হাই স্কুলও লাগবে না, এটা দিয়ে আপনি সব স্কুলের কাজ শেষ করে দিতে পারবেন।